হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আতিক রুহাত। আজকে আমরা পড়ব ইউনিট 2 লেসন 1 এর দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স, যেখানে একটি নদী, একটি বিশাল নদী কিভাবে একজন মানুষকে একেবারে অসহায় করে তুলতে পারে সেই গল্পটি এখানে লেখা আছে। চলো আমরা ফুল টেক্সটটি পড়ি। মেহেরজান lives in a slum on the Shirazganj town protection embankment. কি বলছে? মেহেরজান লিভস ইন এ স্লাম। স্লাম অর্থ বস্তি। স্লাম অর্থ কি? বস্তি। অ্যান্ড অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট। প্রোটেকশন অর্থ সুরক্ষা, এমব্যাঙ্কমেন্ট অর্থ বাঁধ। তার মানে কি? মেহেরজান সিরাজগঞ্জ শহরের প্রোটেকশন বাঁধের উপর একটি বস্তিতে থাকে। ইসলাম অর্থ কি? বস্তি। পরের লাইন, দ্য হুইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি। বলছে দ্য হুইসপারিং অর্থ ফিসফিসে, উইন্ড অর্থ বাতাস, দ্য ফিসফিসে বাতাস ফ্রম দ্য রিভার যমুনা কি করছে? যমুনা নদীর ফিসফিসে বাতাস মেক্স দ্য ফায়ার আনস্টেডি। ফায়ার অর্থ আগুন, আনস্টেডি অর্থ কি? অস্থির। তার মানে কি? যমুনা নদী থেকে আসা ফিসফিসে বাতাস আগুনকে কি করে? অস্থির করে তোলে। The dancing flames remind Meherjans of the turmoil in her life. The dancing flames, dancing অর্থ নাচতে থাকা, নাচন্ত, এরকম ফ্লেমস অর্থ আগুনের শিখা। রিমাইন্ড মনে করিয়ে দেয়, কি করে? তা নাচতে থাকা শিখাগুলো রিমাইন্ড মেহেরজানকে মনে করিয়ে দেয় অফ দ্য টার্মোইল ইন হার লাইফ। টার্মোইল অর্থ কি? অশান্তি, তার জীবনের যে অস্থিরতা, ইন হার, তার জীবনের অস্থিরতার কথা মনে পড়িয়ে দেয়। পরে প্রায় যাচ্ছি। নট লং অ্যাগো, অল্প কিছুদিন আগে, অর্থাৎ বেশি দিন আগে নয়। মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সব কিছুই ছিল। এ ফ্যামিলি, একটি পরিবার। অ্যারাবল ল্যান্ড অ্যান্ড ক্যাটল, চাষযোগ্য জমি। অ্যারাবল ল্যান্ড অর্থ চাষযোগ্য জমি, অ্যান্ড ক্যাটল অর্থ কি? পশু পাখি, গবাদি পশু ছিল। তার কি ছিল? বেশি কিছুদিন আগে নয়, মেহেরজানের সবকিছু ছিল। একটি পরিবার ছিল, চাষযোগ্য জমি ছিল, অ্যান্ড গবাদি পশু ছিল। দ্য ইরোইজন অফ দ্য যমুনা গ্রাজুয়ালি কনজিউমড অল হার ল্যান্ড প্রপার্টি। দ্য ইরোইজন অর্থ ভাঙন, নদী ভাঙন। যমুনা নদীর ভাঙন গ্রাজুয়ালি, ধীরে ধীরে, কনজিউমড অল হার ল্যান্ড প্রপার্টি, তার কি? সকল জমি জমা গ্রাস করে নিয়েছে। কনজিউমড অর্থ গ্রাস করা। তার মানে কি? যমুনা নদীর ভাঙন ধীরে ধীরে তার সবকিছু কি করছে? গ্রাস করে নিয়েছে, তার সকল সম্পত্তি। ইট ফাইনালি ক্লেইমড হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন। মনসুন অর্থ কি? মৌসুম। গত বর্ষায় বা বর্ষা, এরকম। গত বর্ষায় নদী তার শেষ আশ্রয়টুকু কেড়ে নেয়। ইট ফাইনালি ক্লেইমড হার অনলি শেল্টার, অনলি আশ্রয়টুকু, অনলি একমাত্র আশ্রয়টুকু কি করে নেয়? ক্লেইমড, দাবি করে, ক্লেইমড কেড়ে নেয় ডিউরিং দ্য লাস্ট মনসুন, গত বর্ষায়। It took the river only a day to devour Meher's house, trees, vegetables, garden and the bamboo bush. কি করছে? মাত্র একদিনে। It took the river only, এই নদীটি কি করছে? মাত্র একটি, only a on day, একটি দিন নিয়েছে। টু devour অর্থ কি করা? গিলে ফেলা, গ্রাস করা। কি করছে? গ্রাস করে, গিলে ফেলেছে। মেহেরস হাউস অর্থ মেহেরজানের বাড়ি, ট্রিজ গাছপালা, ভেজিটেবল শাকসবজি, গার্ডেন ভেজিটেবল বাগান, অ্যান্ড দ্য ব্যাম্বু বুশ ভার্সার, একেবারে কি করে? গিলে ফেলে, মাত্র একদিনের মধ্যেই। শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি অনস, এক সময় কি ছিল? তার একটি সুখী পরিবার ছিল। শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি অনস ওভার দ্য ইয়ার্স, বছরের পর বছর। ওভার দ্য ইয়ার্স, বছরের পর বছর। শি লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড হার ফ্যামিলি টু ডিজিজ দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড প্রপার্টি ব্রোক টু দ্য ফ্যামিলি। কি করছে? বছরের পর বছর ধরে নির্মম ক্ষুধা, ডিজিজ, কি করছে? যে ক্রুয়েল অর্থ নিষ্ঠুর, নির্মম নিষ্ঠুর ক্ষুধা, অ্যান্ড ডিজিজ রোগ ব্যাধি, ডিজিজ অর্থ রোগ ব্যাধি, কি করছে? নির্মম ক্ষুধা ও দারিদ্র্যজনিত কারণে সে তার স্বামী, হার হাজব্যান্ড অ্যান্ড হার ফ্যামিলি, তার পরিবারকে কি করছে? হারিয়েছে। অথচ শি লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড ফ্যামিলি, সে তার স্বামী এবং পরিবারকে হারিয়েছে। টু ডিজিজ দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড প্রপার্টি, সেই রোগ ব্যাধির কারণে, দ্যাট ক্রুয়েল হাঙ্গার, যার কারণে কি করছে? নিষ্ঠুর ক্ষুধা, এবং প্রপার্টি অর্থ দারিদ্র, দারিদ্র্যজনিত কারণে তার সে তার হাজবেন্ড এবং কি তার পরিবারকে হারিয়ে ফেলেছে। নাও, এখন, she is the only one left to live on with the loss and the pain. এখন সে একাই রয়ে গেছে, এই দুঃখ এবং কষ্ট নিয়ে বেঁচে থাকার জন্য। she is the only one left to live, সে এখন একাই বেঁচে আছে। on with the loss and the pain, সেই দুঃখ এবং কি কষ্ট নিয়ে বেঁচে থাকার জন্য।
দ্য গ্রিডি যমুনা, লোভী যমুনা, গ্রিডি অর্থ কি লোভী, গ্রিডি অর্থ লোভী, যমুনা হ্যাজ শ্যাটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস, শ্যাটার্ড অর্থ সব চূর্ণ বিচূর্ণ করে দেয়, ভেঙে ফেলা, আর ড্রিম স্বপ্ন এবং কি তার সুখকে সে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, সেই কে এটা, দ্য গ্রিডি যমুনা, যমুনা নদী। There are thousands other waiting to share the same fate like মেহেরজান, মেহেরজানের মতো একই পরিণতির অপেক্ষায় আরো কি হাজারো মানুষ রয়েছে। There are thousands other, সেখানে আরো হাজারো মানুষ রয়েছে, waiting to share the same, সেই একই অপেক্ষা করতেছে, waiting to share the same fate, fate অর্থ ভাগ্য, সেই একই ভাগ্য নিয়ে like মেহেরজান, মেহেরজানের মতো, একই পরিণতির মতো, পরিণতির অপেক্ষায় রয়েছে তারা, তার মানে কি তাদেরও বাড়িঘর ভেঙে যাবে। বাংলাদেশ ইজ দ্য ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ কি নদী মাতৃক দেশ, বাংলাদেশ ইজ দ্য ল্যান্ড অফ রিভার্স, সাম অফ হুজ ব্যাঙ্কস ওভারফ্লোস অর ইরোড ডিউরিং মনসুন, কি করে যায়, সাম অফ হুজ যার মধ্যে কিছু সময় নদীর তীরগুলো একবারে ওভারফ্লো হয়ে যায়, উপচে পড়ে, নদী পরিপূর্ণ হয়ে যায় পানি দিয়ে, অ্যান্ড ইরোড ডিউরিং মনসুন বর্ষার সময় কি হয়, ভেঙে যায়, ইরোড অর্থ ভেঙে যাওয়া, ভাঙন, ডিউরিং মনসুন বর্ষার সময় সেগুলো কি নদীর পানি একেবারে ভরে যায়, পরিপূর্ণ হয়ে যায় নদীতে এবং কি ভেঙে যায়। ইরোশন ইজ এ হার্শ রিয়ালিটি, হার্শ অর্থ কঠোর, নির্মম, হার্শ রিয়ালিটি ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার্স, কি করে নদীর তীরে যারা অ্যালং দ্য রিভার, লিভিং অ্যালং দ্য রিভার, নদীর তীরে যারা বসবাস করে তাদের জন্য কি এই যে ইরোশন হলো অর্থাৎ নদী ভাঙন হলো কি একটি নির্মম বাস্তবতা। ইরোশন ইজ এ হার্শ রিয়ালিটি, নদী ভাঙন একটি কি নির্মম বাস্তবতা, ফর দ্য পিপল সেই সব মানুষদের জন্য, লিভিং অ্যালং দ্য রিভার্স ব্যাঙ্ক যারা কি নদীর তীরে বসবাস করে। During its monsoon, many more villages are threatened by the mighty rivers like the Jamuna, the Padma and the Meghna. কি করছে প্রতিটি বর্ষায় যমুনা, পদ্মা, মেঘনার মতো প্রবল নদীগুলো আরো বহু গ্রামকে হুমকির মুখে ফেলেন। চলো আবার পড়ি। ডিউরিং দ্য ইস্ট মনসুন, প্রতি বর্ষার সময় মেনি মোর ভিলেজেস আর থ্রেটেন্ড, কি কয় অনেক গ্রাম কি কয় হুমকির মুখে পড়ে, বাই দ্য মাইটি রিভার্স সেই সব মাইটি রিভার্সদের দ্বারা, মাইটি বিশাল নদীর দ্বারা, হ্যাঁ, লাইক দ্য যমুনা সে যমুনা নদীর, পদ্মা এবং কি মেঘনা নদী হুমকির মুখে ফেলে দেয় সেই সব গ্রামকে। ইট ইজ এস্টিমেটেড দ্যাট, এটা এস্টিমেটেড অর্থ অনুমান করা যায়, অনুমানিত, দ্যাট রিভার ইরোশন মেক্স at least 1 lakh people homeless every year in বাংলাদেশ, কি করে আনুমানিকভাবে বলা যায় যে তার মানে কি নদী ভাঙ্গন ধারণা করা হয় কি প্রতি বছর, দ্যাট রিভার ইরোশন মেক্স at least 1 lakh people homeless, অর্থ গৃহহীন করে ফেলে প্রতি বছর, এভরি ইয়ার ইন বাংলাদেশে প্রতি বছর প্রায় নদী ভাঙ্গনের কারণ 1 লাখ মানুষ কি হয় গৃহহীন হয়ে পড়ে, প্রতি বছর বাংলাদেশ অন্তত 1 লাখ মানুষ গৃহহীন হয়। In fact, river erosion is one of the main dangers caused by climate change. বলছে সত্যি বলতে, ইনফ্যাক্ট নদী ভাঙ্গন জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বড় বিপদগুলোর একটি। দ্য রিভার ইরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার, বড় বিপদগুলোর একটি, কজড বাই ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের কারণে। If we can't take prompt actions to adapt to climate change, there will be thousands of more measures in our towns and villages every year. কি করি আমরা যদি জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে দ্রুত ব্যবস্থা না নিই, if we can't take prompt actions to adapt to climate change, আমরা যদি কি জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে দ্রুত ব্যবস্থা না নেই, there will be thousands of more meherjan, সেখানে আরো কি হাজার খানেক মেহেরজান পাওয়া যাবে, in our towns আমাদের শহরে, and villages every year প্রতি বছর কি গ্রাম এবং শহরে আরো হাজার খানেক মেহেরজানকে পাওয়া যাবে। চলো আমরা গুরুত্বপূর্ণ শব্দ অর্থ এবং কি ওয়ার্ড সিনোনিম অ্যান্টোনিম গুলো দেখি নেই, দেখো। আর হ্যাঁ, তোমরা যদি পিডিএফটা চাও তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে যদি পিডিএফটা নিতে চাও। স্লাম অর্থ বস্তি, এমব্যাঙ্কমেন্ট বাঁধ, হুইসপারিং ফিসফিসে বাতাস, হুইসপারিং উইন্ড হুইসফিসে বাতাস, টার্মোইল অশান্তি অস্থিরতা, অ্যারাবল ল্যান্ড চাষযোগ্য জমি, ইরোশন ভাঙন, কনজিউমড গ্রাস করেছে, শেল্টার আশ্রয়, ডিবিউর গিলে ফেলা ধ্বংস করা, পোভার্টি দারিদ্র, হার্শ রিয়েলিটি নির্মম বাস্তবতা, মাইটি রিভার প্রবল নদী, এস্টিমেটেড অনুমান করা হয়েছে, হোমলেস গৃহহীন, অ্যাডাপ্ট টু মানিয়ে নেওয়া,
আল্লাহ, তো আমরা ফ্রেজাল ভার্ব অর্থাৎ গ্রুপ ভার্বগুলো পড়ি। লাইভ অন বেঁচে থাকা বা নির্ভর করা, নির্ভর করে চলা। কনজিউমড বাই গ্রাস হওয়া, টেক অ্যাওয়ে কেড়ে নেওয়া। ডিভিউর ধ্বংস করে ফেলা বা গিলে ফেলা। সাফার ফ্রম ভোগা। অ্যাডাপ্ট টু মানিয়ে নেওয়া। ওয়াইট ফর অপেক্ষা করা। তাহলে আজকে ক্লাসটি এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরের লেসনটি পাওয়ার জন্য, এবং অবশ্যই তোমাদের ভালো বন্ধুদের সাথেও শেয়ার করবে, লাইক কমেন্ট করবে, এবং কোন কোন টপিকটি তোমরা ভালো করে বুঝতে চাও আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ।